কাছে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি জীবন সঙ্গী চাই আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, তার জীবন গল্প আজ আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আয়েশা। আপনার গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী পোবা থানা। রাজশাহী পোবা থানা। আপনার বয়স কত বোন? বয়স হচ্ছে 25 বছর। আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে একটা বোন আছে, আমি আর আমার আম্মু, তিনজন। তিনজন। আচ্ছা আপু, মূলত জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা কি জানতে পারি? একটি ভালো মনের মানুষ খুঁজতে আসছি, একটি বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য এক আসছে। দায়িত্ববান মানুষ খুঁজতে আসছি। আপনি বর্তমানে তো রাজশাহীতে আছেন, টিনের বাড়ি পিছনে। আপনাদের বাড়ি কি টিনের? হ্যাঁ। আপনাদের পরিবারটা এখন চলে কিভাবে বোন? চলে ভাই, আমি আগে টেলারের কাজ করতাম, তো ওই কাজে আবার হচ্ছে আমার আম্মু বাসা বাড়ির কাজ করে, তো ওইভাবে চলতেছে। আচ্ছা, আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন তাই না? হ্যাঁ একটাও কি মনের মানুষ পাননি? হ্যাঁ, অনেকেই আসছে, কথা বলে, দু চারবার কথা বলে আশা দেয়, তাদের আর কোনো খবর থাকে না, পরে আর এসে তারা কিছু জানায় না। অনেকেই কথা বলে কিন্তু কেউ আপনার দায়িত্ব নেয় না তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেমন লোক চাচ্ছেন, কিভাবে কি কতটুকু দায়িত্ব নিবে আপনার বলেন তো? আমার দায়িত্ব নিলেই হবে, ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে না। আমার সাথে ভালোভাবে থাকতে হবে, আমাকে দুমুঠো খাওয়াতে পারলেই চলবে। মানে আপনি দুমুঠো খাবার পেলেই সন্তুষ্ট? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন, আপনার পার্সোনাল কারো চয়েস আছে? না, আমার চয়েস থাকলে ভাই আমি এখানে আসতাম, আমার কোনো চয়েস নাই। চয়েস নাই তাই তো? আর যদি লোকটার বয়স 60 কিংবা 70 হয় তাহলে আপনি কি করবেন? না, সমস্যা নেই, সে এমন- যদি ভালো হয় আমার কোনো প্রবলেম। এমন কোন লোক যদি বলে, আয়শা আমি তোমার দায়িত্ব নিব, তোমার পরিবার দায়িত্ব নিব এবং তোমাকে আমি প্রবাসেও নিয়ে আসব, সে প্রবাসী হয়, তার যদি বউ থাকে অতীতে, তাহলে কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। কোনো সমস্যা নাই। না। এখন তো বলবাই সমস্যা নাই, পরবর্তীতে যদি সমস্যা হয়? না না, সমস্যা থাকলে এখানে আসতাম, এসে বলতাম এগুলো। যাক। আচ্ছা বোন, তাহলে তোমার পার্সোনাল নাম্বারটি দিয়ে যাও। আমার পার্সোনাল মোবাইল নেই। কি বলো, এই যুগে কারো পার্সোনাল ফোন না, এটা কি মানা যায়? আমার ছিল ফোন, বিক্রি করে ফেলছি, এখন কোনো ফোন নাই ভাইয়া। ফোন ছিল, বিক্রি করে ফেলছো? কেন বিক্রি করেছো? আম্মু অসুস্থ ছিল, টাকার প্রয়োজন ছিল, তার জন্য বিক্রি করে ফেলছি। সুপ্রিয় দর্শক, এই বোনটির নাম আয়শা, গ্রামের বাড়ি রাজশাহী প্রভা থানা। ওর কোনো পার্সোনাল ফোন নাই, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের জানাবেন। আচ্ছা বোন, বিয়ের পরে তোমার স্বামী যদি চায়, আয়শা আমি তোমাকে নিয়ে বাহিরে যাব, তোমার পরিবার ছেড়ে তুমি যাবা? হ্যাঁ, যাবো। সত্যি? হ্যাঁ আচ্ছা, নামাজ পড়ো তো? হ্যাঁ, পড়ি। কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ, 2বার খতম দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ের পরে জামাইকে নিয়ে কোথায় ঘুরতে যাবা? জামাই যেখানে